فريقا هدى وفريقا حق عليهم الضلالة যারা হেদায়েত প্রাপ্ত তারা সর্বশেষ হেদায়েতের মধ্যেই থাকবে, আর যারা পথভ্রষ্টতার মধ্যে জন্ম তারা সর্বশেষ পথভ্রষ্টই হবে, যেমন শয়তান সর্বশেষ পথভ্রষ্টতার মধ্যেই হয়েছে। আমরা দুনিয়ার মধ্যে এমন দেখেছি অনেক ভালো মানুষ, নামাজি মানুষ, পরহেজগার মানুষ, এক সময় খুব ভালো মানুষ, কিন্তু দেখা যায় একটা সময় এমন আসলো টাকা পয়সা বেড়ে গেল অথবা ক্ষমতা বেড়ে গেল, টাকা পয়সার কারণেই হোক অথবা ক্ষমতার কারণেই হোক দিন থেকে ছিটকে দূরে পড়ে যায়, ইসলাম থেকে দূরে সরে পড়ে যায়, অর্থাৎ হেদায়েতের মধ্যে থাকে না, সে হেদায়েত থেকে অনেক দূরে চলে যায়, জাহান্নামী হয়ে মৃত্যুবরণ করে। এমন মানুষ পৃথিবীতে আছে না নাই? অসংখ্য মানুষ আছে। আবার একজন মানুষ প্রাথমিক অবস্থায় তার অনেক খারাপ কাজ করেছে, একটা সময় আল্লাহ পাক তাকে হেদায়েত দান করলেন, এমন হেদায়েত হয়ে গেল লোকটা 5 ওয়াক্ত নামাজি হয়ে গেল, পাকা নামাজি হয়ে গেল, আল্লাহওয়ালা হয়ে গেল, পরহেজগার মুত্তাকিন হয়ে গেল। লোকটা যখন মারা গেল এলাকাবাসী তার জন্যে চোখের পানি ছেড়ে কেঁদেছে, দোয়া করেছে, আল্লাহর কাছে জান্নাতি হওয়ার জন্য দোয়া করেছে। এমন লোকও আছে, জুড়ে বলেন ঠিক কিনা? অতএব কেউ হেদায়েতের উপরে থাকে, কেউ হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যায়। এই জন্যই আল্লাহ পাক বলেন ইন্নাহুম ইত্তাখাযুশ শায়াতিনা আউলিয়া মিন দুনিল্লাহ ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। দুনিয়ার মধ্যে কিছু লোক আছে যারা শয়তানকে অভিভাবক বানায় নেয়, টাকার কারণে হোক ক্ষমতার কারণে হোক শয়তানকে অভিভাবক বানায় নিছে। আউলিয়া মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া শয়তানকে অভিভাবক বানায় নিছে। অভিভাবক বানায় নেওয়ার পরেও মনে মনে ভাবে ওয়ায়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আমি হেদায়েতের মধ্যে আছি, আমি ভালো জায়গার মধ্যে আছি। আমার ভাইয়েরা, অনেক লোককে এমন দেখতে পাই ক্ষমতার দাপটে যারা আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকিনদেরকে জেলখানায় ঢোকায়, তাদের মারে, তাদেরকে ফাঁসির মঞ্চে ওঠায়, ফাঁসি দিয়া দেয়, অথবা তাদেরকে নিশ্চিহ্ন করে দেয়, অথবা চাঁদাবাদির মাধ্যমে তাদেরকে অশান্তির মধ্যে রাখে। এই কাজগুলি করে এরপরও মনে মনে বলে আমি ভালো কাজ করতেছি। আছে না নাই? আমি খুব ভালো কাজ করতেছি, তাহাজ্জুদ গুজারি। আরে তাহাজ্জুদ কি তাহাজ্জুদ তোমার? অতএব মনে রাখতে হবে, আপনি শয়তানের অভিভাবক হইয়া অথবা শয়তানকে আপনার অভিভাবক বানাইলেন, তারপরেও আপনি হেদায়েতের মধ্যে আছেন, এটা চিন্তা করেন। এই চিন্তা আপনার জন্য মারাত্মক ভুল। আপনি হেদায়েতে নাই, হেদায়েত থেকে দূরে সরে গিয়েছেন। এই কথাটাই আল্লাহ পাক বুঝিয়েছেন, কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু। অর্থাৎ এই লোকটা হেদায়েত থেকে বঞ্চিত হয়ে গেছে। প্রথম যেমন হেদায়েত ছিল না, মাঝখানে কিছু হেদায়েত শয়তানের মতো পাইছে, আবার সর্বশেষ হেদায়েত থেকে অনেক দূরে ছিটকে পড়ে গেছে এবং হেদায়েত থেকে দূরে যায় কাফের বেঈমান হইয়া তারপরে মরণ হয়েছে। অতএব দুনিয়ার প্রতিটা মানুষের মনে রাখতে হবে, এই দুনিয়া আমাদের জন্য শেষ দুনিয়া নয়, এই দুনিয়া আমাদের জন্য স্থায়ী দুনিয়াও নয়। অল্প কয়টা দিন এই দুনিয়ার মধ্যে আমরা থাকব। একটু চিন্তা করেন, আমার বয়স যখন 20-22 ছিল, শরীরের শক্তিটা কেমন ছিল? এখন যাদের 20-22 বয়স
এরা বুঝবে না 40 বছর পরে তার অবস্থাটা কি হবে, 50 বছর পরে তার শারীরিক অবস্থা কি হবে, 60 বছর পরে তার শারীরিক কি অবস্থা হবে সে এখন বুঝবে না। কিন্তু যাদের বয়স 50 হয়েছে, 60 হয়েছে, একটু চিন্তা করেন, আমার বয়সটা যখন 20 বছর ছিল, যা ইচ্ছা তা আমি করতে পারছি। আমার টাকা পয়সা কম ছিল, আমার হয়তো পরিচিতি বেশি ছিল না, টাকা পয়সা বেশি ছিল না, কিন্তু আমার শরীরটা এত শক্তিশালী ছিল। এখন আমার প্রয়োজন পড়ছে, এক দরে মতিঝিল চলে যাইতাম। ঠিক কিনা জোরে বলেন? একদম মতিঝিল। আমার ভাইয়েরা, প্রচন্ড বন্যা, বুড়া মানুষগুলি বাড়ি থেকে বের হতে পারছে না। যুবকের শরীরের মধ্যে শক্তি আছে, পানি টানি স্রোত সাঁতরায়া চলে গেছে। একটু চিন্তা করেন, এই পরিস্থিতিতে এখন যদি আমি পড়ি অবস্থা কি হবে? এমনিতেই যখন বয়স বাড়তে থাকে শরীরের এনার্জি আগের মতো আর থাকে না, মাথা ঘোরায়, শরীরের মধ্যে শক্তি পাওয়া যায় না। এক জায়গায় যাওয়ার ইচ্ছা থাকলেও মনটা চায় না, কেন? শারীরিক শক্তি নাই। অতএব আমি এই দুনিয়ার মধ্যেই যদি আমার এত এত পরিবর্তন হয়ে থাকে, তাহলে কয়টা দিন পরে যখন আমার শ্বাস বন্ধ হয়ে যাবে, কবরের মধ্যে চলে যাব, তখন আমার কি হবে?